টেবিল দেখি। হ্যাঁ, টেবিলটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেমন এক্সেল ওয়ার্ডে টেবিল করতে পারি, এইচটিএমএল এ কিন্তু টেবিল করতে পারি সেম ভাবে। ওই যে এখানে খুব সুন্দর একটা টেবিল দেওয়া আছে দেখেন। হ্যাঁ করছেন না, দেখে দেখে করছেন নাকি না দেখে করছেন? আচ্ছা, ভালো টেবিল। আচ্ছা, টেবিলটা বোঝার আগে আমরা কিছু বুঝি। হ্যাঁ, টেবল, টেবিল র, টেবিল হেড, টেবিল ডাটা, অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। টেবিল হেড, টেবিল ফুট, টেবিল বডি, অনেক কিছু আছে। ওগুলো আমরা এখানে শর্টকাটে দেখবো, শর্টকাট না লং কাটে দেখবো। আচ্ছা, আমরা একটা টেবিলে কিন্তু অনেক ইউজ কেস আছে। আপনি একটা রিপোর্ট প্রিন্ট করবেন, এটা টেবিল আকারে প্রিন্ট করবেন। এখন আপনি হয়তো কোনো ওয়েবসাইটে টেবিল খুব কমই দেখতে পারেন, কিন্তু আমার যদি একটা আমি দেখাই, সফটওয়্যার দেখাই, একটা সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যারে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। এই রিপোর্টে গেলে আমি ধরেন আজকে ক্যাশ স্টেটমেন্ট দেখবো যে আজকে আমার কয় টাকা লেনদেন হচ্ছে না আছে, এই দেখেন টেবিল আকারে দেখা যাচ্ছে। এবং প্রিন্ট দিলেও টেবিল আকারে প্রিন্ট দেওয়া যাবে, ঠিক আছে? যে কোনো কিছু আপনার স্টক দেখবেন, এটা আপনার কি টেবিল আকারে। সবকিছু মোটামুটি টেবিল আকারে। আপনি যদি কোনো একটা কাজ করেন, আপনি যদি কোনো ডাটা শো করাইতে হয়, তাহলে টেবিল আকারে শো। এটা কিন্তু একটা সফটওয়্যার, ঠিক আছে? এবং এটা কাজের সফটওয়্যার। এবং দেখেন এই মাসে কত টাকা সেল হয়েছে, 90,52,000 টাকা। এমা আসলে এমা ব্র্যান্ড আছে না, 62 62 ওই এমা ব্র্যান্ডের শোরুম আছে, শোরুমে সফটওয়্যার চালাচ্ছে। তো এদের এই মাসে 90 লাখ টাকা সেল হয়েছে। এই যে ইনফরমেশন গুলো আমরা বিভিন্ন ইনফরমেশন শো করাই, তখন আমাদের কি টেবলের প্রয়োজন পড়ে, ঠিক আছে? যত ধরনের ইনফরমেশন আপনি আপনি ডাটা আপনি ফেস্ট করে এনে আপনি যদি দেখাইতে চান কাউকে, টেবিল আকারে দেখান, ঠিক আছে? বিভিন্নভাবে টেবিল আকারে দেখান। এটা হচ্ছে টেবিলের ইউজ কেস। তাছাড়া অনেকভাবে টেবিল আপনি প্রয়োজন করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখন টেবিল কিভাবে বানাই এটা দেখবো। টেবিল কিভাবে বানাই এটা দেখবো, ওকে? আচ্ছা, এখানে আমরা একটা টেবিল বানাবো, নিচে দেখি। টেবিল বানানোর জন্য আমাদেরকে যে ট্যাগটা লাগবে, প্রত্যেকটা জিনিসের তো একটা ট্যাগ আছে না? আমরা একটা H1 দিই, আমরা একটা H1 দিয়ে এখানে হেডিং হিসেবে লিখে দেই HTML টেবল। হ্যাঁ, এটাকে আমরা স্টাইল দিই, শর্টকাটে একটা স্টাইল দিয়ে দিই। স্টাইল হিসেবে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করেন রেড, পেস্ট কালার হোয়াইট, এন্ড আর কি আছে, প্যাডিং দিলাম, প্যাডিং 5, ঠিক আছে? প্যাডিং কি 5 পিক্সেল। ওকে, ডান। আমরা যদি এখন দেখি HTML টেবিল, আমরা এখন শিখবো HTML টেবিল। এখন HTML টেবিল কিভাবে বানায়? টেবিল বানানোর জন্য আমাদের কি লাগবে? টেবিল ট্যাগ লাগবে, টেবিল ট্যাগ। ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে কি টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ কেমনে লেখে? TABL এভাবে। আচ্ছা আচ্ছা, টেবিলের ভিতরে আমরা যদি দেখি, আমরা যদি এক্সেল ওপেন করি বা আমরা যদি একটা ওয়ার্ড ওপেন করি, দেখেন, অথবা আমরা এখানে দেখি আমাদের ওয়েবসাইটে, আমাদের সফটওয়্যারে দেখি, ওই দোষে কি যে দোষ করছে ও আল্লাহই জানে। এটা অনেক লোড নিচ্ছে, অনেক ভারী। তো প্রায় 2 বছর 2.5 বছর যাবত এই সফটওয়্যার, 2.5 বছর 3 বছর যাবত সফটওয়্যারটা চলতেছে। এটা যত ডাটা সব মনে করেন যে ডাটাবেস কখনোই করা নাই, আপডেট করা নাই। অবশ্যই ডিলিট করে দেন, তো অবশ্যই ডিলিট তো করি নাই, ডাটাবেসটা আপডেট করা নাই। মানে একটু ই করবো যে আমাকেও টাকা দেন, আমিও করে দিই না, মাসে মাসে খালি বিল নেই। আমাকে টাকা দিলে আমি আপডেট করবো না, আমি কেন বিক্রি করি?
ঠিক আছে? এখন দেখেন, ধরেন এই ক্যাশ স্টেটমেন্ট দেখেন, এখানে দেখেন এই যে উপরে যেগুলো আছে এগুলো কি টেবিলের হেডার, মানে আমি এখানে এটা কি বোঝাচ্ছি, এর নিচে যে ডাটাগুলো হচ্ছে এটা কি বোঝাচ্ছি, অর্থাৎ এটা সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে ডেট, এখানে সব ডেট থাকবে, আর এখানে কি ইনভয়েস নাম্বারগুলো থাকবে, এখানে নামগুলো থাকবে, এখানে টাইপগুলো থাকবে, আর এখানে ইনকাম অ্যামাউন্টগুলো থাকবে, এক্সপেন্স, এগুলো হচ্ছে টেবিলের হেড। আচ্ছা, টেবিলের হেড যখন আমরা ক্রিয়েট করছি, আর এগুলো কি টেবিলের ডাটা, এগুলো হচ্ছে টেবিলের হেড, আর এগুলো হচ্ছে টেবিলের ডাটা, ঠিক না, ইনফরমেশন প্রোভাইড করতেছি, এটা ডাইনামিক ভাবে আসতেছে। ওকে, এখন টেবিলের হেড এবং টেবিলের ডাটা আমরা পাইলাম, কিন্তু আমরা যে হেড এবং ডাটা বসাইছি কিসের ভিতরে বসাইছি, একটা রয়ের ভিতরে বসাইছি, একটা র, একটা রয়ের ভিতরে কিন্তু আমরা বসাইছি, প্রত্যেকটা ডাটা কিন্তু একটা রয়ের ভিতরে আছে, প্রত্যেকটা ডাটা কি একটা রয়ের ভিতরে। আমাদেরকে টেবিল নিতে হবে, টেবিলের ভিতরে কি নিতে হবে, একটা একটা টিআর, মানে একটা টেবিল র নিতে হবে। প্রথমে আমরা হেডগুলো ক্রিয়েট করব, মনে করেন হেডগুলোই ক্রিয়েট করব, তারপর টিআর কি নিব, টিআর, টিআর মানে কি টেবিল র। আচ্ছা, আমরা এখন কি ক্রিয়েট করব, আমরা টেবিলের হেড ক্রিয়েট করব, এই যে হেডিং গুলো ক্রিয়েট করব, হেডিং গুলো বাই ডিফল্ট হয় বোল্ড কালার হয়ে থাকে, আর এগুলো কিন্তু বোল্ড কালার না, এই কিন্তু এই লেখাগুলো কিন্তু বোল্ড কালার, কিন্তু বাই ডিফল্ট নট, এটা সেটিং করা হয়েছে বাই ডিফল্ট, এটা অর্থাৎ এটা বোল্ড না, কিন্তু এটা বোল্ড হয় অটোমেটিক, কারণ এটা টেবিল হেড। আমরা কিভাবে এটা বোল্ড করব, হেড করব, টিএইচ নিতে হবে, টিএইচ মানে কি টেবিল হেড, একবারে সিম্পল বিষয়টা না। এখন আমরা লিখবো সিরিয়াল নাম্বার, মনে করেন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। আচ্ছা, তারপর দুই নাম্বার কি আরেকটা টেবিল হেড নিব, টেবিল হেড নিব, ডেট, তিন নাম্বার কি টেবিল হেড নিব, নাম কি দিব, মনে করেন ইনভয়েস নাম্বার, একটা বাস্তব কোথায় দেখেন, হ্যাঁ। তারপরে 4 নাম্বার নাম মনে করেন কি কি আছে এখানে, নেম, কাস্টমারের নেম, টাইপ, এগুলো অনেক কিছু আছে, কাস্টমারের নেম, ফোন নাম্বার, এইটা আমরা দেব, কাস্টমারের নেম লিখবো আমরা, কাস্টমার নেম, তারপর টেবিল হেড, কাস্টমার ফোন নাম্বার। আচ্ছা, এইটুকু আমরা দেখলাম মনে করেন, ঠিক আছে, অথবা অ্যামাউন্ট, একটা আমরা অ্যামাউন্ট দিলাম। এখন এগুলো কিন্তু একটা টেবিল হেড হিসেবে হয়ে গেছে, কাজ করছে। হ্যাঁ, এই দেখেন আসছে, কিন্তু যাতের না, এটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর ওটা ওটা কি আসতেছে, আসছে, ঠিক আছে, আসুক, শুরুতে আসুক, সামনে থাকুক, আসছে সেটাই বেশি, আর ঠিক করে মনে করা যায়, সাইজ করা দেওয়া আছে। এখন টেবিল হেড নিছি, এখন টেবিল ডাটা নিতে হবে, আর টেবিল ডাটা নেওয়ার জন্য কি করতে হবে, আরেকটা র নিতে হবে, আরেকটা র নিতে হবে, নাম কি হবে, আরেকটা র, এর মধ্যে সিরিয়াল নাম্বার ধরেন আমি, এখন এখন কি দিতে হবে, এখন কিন্তু টেবিলে হেড লিখবো না, এখন কি করবো, টেবিলের ডাটা লিখবো, ডাটা গুলো ইনফরমেশন গুলো লিখবো, আর টিডি নিতে হবে, টিডি কত, 01। আচ্ছা, আরেকটা টিডি কি, 2 নম্বরের টেবিল হেডের টিডিটা কি হবে, ওই ডেট হবে, টিডিটা কি হবে, ডেট হবে, ধরেন আজকে 14/6 14/7, আর না বছর চলে গেল, আহারে কয়দিন আগে না হলো, জীবনে দেখতে দেখতে 28 বছর হয়ে গেল, কবে সাথে আমি কয়দিন আগে না খেলাধুলা করলাম, আমি 27 বছর বয়স। তারপরে কি টেবিল হেড এবার ইনভয়েস, ইনভয়েস নাম্বার কিনতে পারি, কারণ 01 দিলাম। আচ্ছা, কাস্টমারের নাম কি, আবু সাইদ, আবু সাইদ হচ্ছে বিখ্যাত নাম বাংলাদেশ। তারপরে কি 5,000 টাকা। আচ্ছা,
কম হয়ে যায় না, 5 লাখ দেওয়া দরকার। আবু সাহেবের সাথে 5 লাখ দেওয়া না। আচ্ছা দেখেন, এখন যদি আমি এটাকে লোড দেই তাহলে কিন্তু দেখেন আসছে, নিচে নিচে আসছে, কিন্তু আমরা যেটা নিচে যেটা চাইছিলাম ওটা নিচে ওইটাই আসছে, কারণ ওই সিরিয়ালে লিখতে হবে। কিন্তু আমি যদি এখানে মিস্টেক করে এরকম একটা কাজ করি যে আমি যদি এটাটা নিচেরটা এখানে দেই বা এখানে একটা নিচে দিই, আমরা যদি এখানে দেই, এখানে নিচেরটা নিচে দিলাম, এখন কিন্তু এটা আমাদের মিস্টেক, কিন্তু টেবিল কিন্তু এটা বুঝবে না, টেবিল তার জায়গাতেই থাকবে, সে এগুলো বুঝবে না। সে দেখেন সিরিয়াল নাম্বার দেয়, ডেট নিয়ে গেছে, ঠিক আছে, সিরিয়াল নাম্বার দেবে, ডেট নিয়ে গেছে, এভাবে করা যাবে না, এই কারণে এটা সিরিয়ালি মেনটেন করতে হবে, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি চাই যে আরো কিছু ইনফরমেশন নিব, কি করবো, এটাকে ধরে ধরে কয়েকটা কপি মেরে দেবো, আমাদের টেবিলের ডাটা এই অনেকগুলো হয়েছে, ঠিক আছে, ওকে। এখন এটাকে তো সাইজ করতে হবে, এটা ওরকম দেখা দিতে হবে, এরকম মানে কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। তাহলে এখানে টেবিল, এখানে কিছু অপশন আছে আপনারা দেখতে পাবেন, টেবিলের সেলস একটা অপশন আছে, এটা হচ্ছে টিডি, টেবিল র একটা বিষয় আছে, আমরা জানি টেবিল হেডার কেস, ঠিক আছে। তারপরে আমরা এখানে কি একটা প্রশ্ন উত্তর আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট নেম ফর টেবিল সেল, বলেন তো। টিসি না, টিসি হবে না, টিডি হবে, এটা টিডি হবে, টেবিল সেল হবে না, টিডি হবে। দেন হচ্ছে টেবিল বর্ডার, এখন আসতেছি বর্ডার, এখন আমরা যেটা করতেছি এটা কিন্তু কোনো বর্ডার নাই, বর্ডারলেস টেবিল, কিন্তু আমরা ইচ্ছা করলে এই টেবিলকে কি করতে পারি, বর্ডার দিতে পারি। বর্ডার কিভাবে দেয়, হ্যাঁ, ইন্টারনালি মারি, আপাতত ইন্টারনালি দিই, পরে এক্সটার্নালি দিই। এটা এক্সটার্নাল দিলে সুবিধা, দেখেন তিনটা একসাথে ধরছে তো, তিনটা ট্যাগকে একসাথে ধরে করা হয়েছে। আর যদি আমি ইন্টারনাল দিই তাহলে আমার অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা, ঝামেলা তো ঝামেলা হবে, ঠিক আছে। একটা একটা করে দিতে হবে, প্রত্যেকটা সেলে একটা একটা করে দিতে হবে, এটা ঝামেলা, কিন্তু আমরা এখন শেখার জন্য এটা দিব, কারণ আমরা তো এখন এক্সটার্নাল সিএসএস লিখতেছি না, ঠিক আছে। প্রথম প্রথম একটু কষ্টই করবো, এই কারণে আমরা আর অত কিছু রাখলাম না, আমরা ডিলিট করে দেই, প্রথমটা খালি রাখবো, আবার প্রথম আপু সাইডটাকেই রাখবো, ঠিক আছে। এখন যদি আমি চাই টেবিলে কি দিতে হবে বলেন তো, টেবিলে কি দিতে হবে, বর্ডার, আপনার মন মতো একটা বর্ডার দিতে হবে। বর্ডারটা কিভাবে দেয়, টেবিলের মধ্যে একটা স্টাইল দিবে, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে কালার দিলাম, 1 পিক্সেল সলিড, না না সলিড আমি অন্য কিছু দিতে পারবো, অন্য স্টাইল আছে, আমি দেখাচ্ছি, এটা পরে দেখাবো, আমরা স্টাইল দেখাবো, সিএসএস এ যাবো তখন দেখাবো। এখন দেখেন টেবিলের আশেপাশে বর্ডার আছে, কিন্তু সেলের ভিতরে বর্ডার হয়নি, কেন হয় নাই বলেন তো, আমরা সেলসে বর্ডার দেই, টেবিলের ডিতে ডিটি টিডিতে বর্ডার দেইনি, আমরা বর্ডার দিছি কোথায়, শুধু টেবিলে, অর্থাৎ এখানে টেবিলের আশেপাশে বর্ডার হয়ে গেছে। আমরা যখন টিডি দেই, টিডিতে বর্ডার দেই, তাহলে কিন্তু এরকম হবে টিডি। আমরা যখন টিএস এ বর্ডার দিই, টিএস এ বর্ডার দিতে চাইলে কি করতে হবে, আপনাদের একটা শর্টকাট শিখিয়ে দেয়, আপনার এই চাপবেন, কন্ট্রোল এবং অল্টার চাপবেন, অল্টার চাপে নিচে ডাউন এরো চাপবেন, চারটে সিলেক্ট হয়ে গেল, পাঁচটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আমাদের পাঁচটা একসাথে করতে চাই, পাঁচটা এর কি দিব, স্টাইল, পাঁচটা কিন্তু একসাথে কাজ করতেছি আমরা। তারপরে বর্ডার, তারপরে কি 1 পিক্সেল সলিড,
এবার পাঁচটা একসাথে কাজ করতে পারবে না, ঠিক আছে? এটা আপনার কন্ট্রোল অল্টার চেপে ডাউন এর চাপতে হবে। আপনি ধরো এখানে এখানে আপনি কিছু লিখবেন, কন্ট্রোল চাপবেন, অল্টার চাপবেন, অল্টার, কন্ট্রোল এন্ড অল্টার, দেন ডাউন এর আছে না, ডাউন এর জন্য এক্সট্রা হবে এবং পাঁচটা সিলেক্ট করা যায়। আমি 10টা সিলেক্ট করে 10টা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আলো হয়ে গেছে, ঠিক আছে? এগুলো দেখেন, পরে প্র্যাকটিস করেন দেখেন। এখন আমি দেখেন টেবিলের হেডিং এ আমি কিন্তু বর্ডার দিয়ে দিছি, এই যে হেডিং এ বর্ডার গুলো হয়েছে। এখন টেবিল ডাটাতে কিন্তু বর্ডার গুলো নাই, ডাটাতে বর্ডার গুলো দিতে হবে। এত কিছু তো করা লাগবে না, কিন্তু আমরা যে এক্সটার্নাল সিএসএস শিখতেছি না, এই কারণে এটা করতে হবে। আমরা যখন এক্সটার্নাল শিখবো তখন এত কিছু করা লাগবে না, একবার ধরেই করে দিতে পারবো। আর টিডি তে আমরা কি করবো, ধর টিডি এছাড়া সকল টিডি কে আমি সিলেক্ট করে দেবো, কন্ট্রোল আল্টার চেপে আমরা ডাউন এর চাপবো, আর এটাকে স্টাইল দিব। আচ্ছা, স্টাইল হিসেবে কি দিব, বর্ডার দিব 1 পিক্সেল সলিড। কত কষ্ট হয় রে, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা অ্যাক্সেস একবারে হয়ে যায়, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে বর্ডার কিন্তু হয়ে গেছে, আমাদের মন মতো বর্ডার হয়ে গেছে, কিন্তু বিষয় হচ্ছে দেখেন ডাবল আসতেছে, এই প্রত্যেকটা ডাবল আসতেছে, এটাকে রোধ করার জন্য একটা কলাপস করতে হবে, মানে সবটি সমন্বিত করে ফেলতে হবে। কলাপস মানে কি, এই মানে অনেকগুলোকে একসাথে জোড়া লাগানো বা সমন্বিত করা। এটা কোথায় দিতে হবে বলেন তো, এটা টেবিলে, এটা দিতে হবে কোথায়, টেবিলে, বর্ডার, বর্ডার কলাপস, কি হবে কলাপস, এটা যদি আমরা দিয়ে দেই দেখেন আমরা এখন সুন্দর দেখাবে টেবিলটা, টেবিলটা অনেক সুন্দর লাগতেছে না, এখন ভালো লাগতেছে না? এখন যদি টেবিলটা একটু বড় করি, আমরা একটু বড় করে ফেলাই, এই টিয়ারটাকে একটু বেশি করে বানাই, যেহেতু আমরা স্টাইল করে ফেলাইছি। এখন আমরা টেবিলটাকে দেখবো, কপি মারছি আর কি, বুঝছেন? এখন সুন্দর লাগতেছে না? এখন যদি আমরা চাই টেবিলের উইডথটাকে একটু বাড়ায় দিতে, আমরা কিন্তু উইডথটা বাড়ায় দিতে পারি। আমার টেবিলটা একবার ছোট হয়ে আছে, এরকম না করে আমরা টেবিলের উইডথটাকে বাড়ায় দিতে পারি, ঠিক আছে? এটা কোথায় দিতে হবে, টেবিলের এখানে, এখানে উইডথটা দিব, উইডথটা দিয়ে আমরা ধরেন দিব 500 পিক্সেল বা 600 পিক্সেল, 600 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের টেবিলটা কিন্তু উইডথটা বেড়ে গেছে, দেখছেন? এখন কিন্তু ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, টেবিলটা ভালো লাগতেছে, হ্যাঁ? মানে হাইট, হ্যাঁ না হাইট ঠিক আছে, মোটামুটি হাইটটা ঠিক আছে। আপনি যদি চান যে হেডিং এর হাইটটা একটু বাড়ায় দিতে, যেমন এখানে আমরা সফটওয়্যার ভিতরে দেখতেছি, এই সফটওয়্যার ভিতরে যেমন আছে যে হেডিং এর হাইটটা সমান সমান করা আছে, আমরা হাইটটা বাড়ায় দিতে পারি, প্রত্যেকটা সেলের হাইট বাড়াইতে হবে। কিসের হাইট বাড়াইতে হবে, সেলের হাইট, টেবিলের হাইট না, সেলের হাইট, মানে সেল সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা হাইটটা বাড়াইতে চাই কি করতে হবে দেখি, আমাদের কি কোথায় যেতে হবে, এই যে টিআর, টিআরে টিডি আছে না, সকল টিডি, এই ধরনের এই টিডিটাকে হাইট বাড়াতে হবে। এখন কিন্তু আমরা কপি করে ফেলাইছি, এখন ঝামেলা হবে। তারপর আমরা কপি না করে আবার যদি করি, আমরা হাইটটা বাড়াইতে চাই, ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা একটু বাড়ায় দিই হাইটটাকে, হ্যাঁ? আমরা এখানে সিলেক্ট করে মনে করেন কন্ট্রোল অল্টার ডাউন এর হিসাবে এই ফার্স্টটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক করে ওকে এটা একটা ঝালেমা, আমি একটু নিজে বুঝি না, যে ডাবল হয়ে গেছে, আমি ডাবল করে সিলেক্ট করি, সিলেক্ট করে দিই আবার, select দিয়ে,
এটা করতেছিলাম না, দেখা যায়। আচ্ছা আমরা যদি চাই যে কি দিতে, কি দিব বলেন তো, কি দিব, হাইট বাড়াবো না, সেলের হাইটটা বাড়াই দিই আমরা, মনে করেন যে 15 পিক্সেল করে দিই, 20 পিক্সেল করে দিই। হাইটটা বাড়ছে কিন্তু খুব বেশি বাড়ে নাই, 20 পিক্সেল না আরো বেশি হবে। আমরা যদি চাই সবগুলা সিলেক্ট করতে তাহলে কন্ট্রোল ডি চাপতে হয়, কন্ট্রোল ডি। আমরা যদি চাই 25, সরি একই ধরনের কয়েকটা জিনিস কিন্তু আমি সিলেক্ট করতে চাই, কন্ট্রোল ডি চাপ। আমরা কয়টা করবো, 40 পিক্সেল করব। এখন কিন্তু বাড়ছে, ঠিক না, আমি একটু মোটা হয়েছি। ওকে, আমরা যদি চাই এটাকে একটু কমায় দিব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। হচ্ছে আমরা এটাকে 30 পিক্সেল করে দিলাম। আর আমাদের যে হেডিংটা আছে, হেডিং এর যে, এটাকে আমরা একটু 40 পিক্সেল করে দিই, তাহলে সুন্দর লাগবে। 35 পিক্সেল করে, এখন কিন্তু ভালো লাগবে আসলে। এটাকে আমরা একটু কপি করে দিই। ঠিক আছে না, একটু ভালো লাগতেছে আগের চেয়ে। আচ্ছা টেবিলে যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে আমাদের এটা প্যারেন্ট আছে, প্যারেন্টটাকে সেন্টার, আমাদের এখানে কোনো প্যারেন্ট নাই। আমি টেবিলকে বলি সেন্টারে যাও, যাবে, দেখি যায় কিনা। টেবিল কথা শুনবে, এই শুনে নাকি কথা, টেবিল কথা শুনবে না। টেবিল কি করবে, তার ভিতরে যে সেলগুলো আছে না, এই সেলের লেখাগুলোকে সে সেন্টার করবে, অলরেডি এটা সেন্টার আছে। কিন্তু সে কিন্তু করবে না কি, এই আমাকে মাঝখানে আনো, আনতে দিবে না, সে আসবে না, নিজে নিজে আসবে না। কেন আসবে না, দেখুন টেক্সট লাইন। এখন কিন্তু অনেকের মাথা মাথা ঘুরে যেতে পারে, বুঝছেন, কি করে না করে স্যারে, হ্যাঁ ঘুরতেছে কিন্তু আসতেছে না। কিন্তু এটাকে আনার উপায় আছে, এটাকে হচ্ছে আপনার যে কোনো একটা প্যারেন্ট ডিপকে আনতে হবে, প্যারেন্ট ডিপে এটাকে সেন্টার করে দেবো, ঠিক আছে। ডিপ নিতে পারেন বা যেখানে ডিপ নিতে আমরা শিখি নাই, আমরা এটা বাদ দেব, মানে লেফটেই থাকে না, এখানে যেখানে আছে এনেই থাকে। ডিপ আমরা দেখি নাই, ডিপ যখন দেখবো তখন দেখবো। আচ্ছা একটা টেবিল কিন্তু আমরা করে ফেলাইলাম, স্টিমের টেবিল খুব সুন্দর আপনাদের মতো স্টাইল করে টেবিল আপনারাও করবেন। আর টেবিলে আরো অ্যাডভান্স অনেক বিষয় আছে, টেবিলে স্টাইলের অ্যাডভান্স আরো অনেক বিষয় আছে, যেগুলো আমরা যখন সিএসএস দেখবো তখন দেখবো, যে আমরা এটাকে এক কালার করবো আর এটাকে আরেক কালার করবো, এটাকে এক কালার করবো আর এটাকে আরেক কালার করবো, এরকম কিন্তু করা যায়, ঠিক আছে। অনেক বিষয় আছে, সুতরাং আপনারা এই ট্যাব আইকন এবং টেবিল এই দুইটা জিনিস একটু দেখেন, এই দুইটাকে দেখেন।